আমাদের সমিতিটা হয়েছে 1999 সনে। আমাদের তৎকালীন শামসুদ্দিন ভাই এবং মজনু ভাই ওই সময় তারা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তখন থেকে আজ অবধি আজকে দীর্ঘ প্রায় প্রায় 35 বছরই হবে। 35 বছর যাবত এই সংগঠনের বয়স। এইভাবে আমরা চলে আসছি। এই সংগঠনে কতটা কাজ করতে পেরেছেন বা আপনি এই সংগঠনে কত বছর ধরে দায়িত্বে আছেন এই সেক্টরটা? আমি তৎকালীন গভর্নমেন্ট যেটা মানে বিগত 5ই আগস্টের আগে যে তৎকালীন গভর্নমেন্ট যেটা ছিল, সেই গভর্নমেন্টের যাওয়ার আগে আমরা সত্যিকার অর্থে যে নির্যাতিত হয়েছি, সেই নির্যাতনের বিবরণ দেওয়ার মতো ভাষা আমাদের নাই। কারণ ব্যাংক এমন একটা সেক্টর যেখানে সবাই মিলে কাজ করার কথা, কিন্তু আমরা বিগত 16 বছর এই সরকারের আমলে বিগত সরকারের আমলে আমরা কাজ করতে পারি নাই। আমাদের কোনো কার্যক্রম তারা করতে দেয় নাই। আমরা বিরোধী দলে থাকা অবস্থায় আমাদের কোণঠাসা করে তারা রেখেছিল, যে কারণে আমরা কর্মচারীদের পক্ষে কোনো কাজই করতে পারি নাই। বরঞ্চ আমরা যখন কর্মচারীদের পক্ষে কাজ করতে গেছি, তখন আমাদের হুমকি দুমকি অনেক কিছু দেওয়া হতো। প্লাস আমাদের অনেক কর্মচারীদের, যেমন যারা ঢাকায় ছিল তাদের হয়তো চট্টগ্রাম ট্রান্সফার করা হয়েছে, যারা ঢাকায় ছিল তাদের হয়তো ময়মনসিংহ জামালপুর ওদিকে ট্রান্সফার করা হয়েছে। এইভাবে তারা বিভিন্ন সময় তারা এই ধরনের টর্চারিংগুলা আমাদের উপর করানো হয়েছে। যেমন আমিও দুই একটি জায়গায় আমাকেও বদলি করা হয়েছিল। তো এইভাবেই তারা টর্চারিং করেছে যে তাদের আমলে আমরা কোনো কথা বলতে পারি নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত একটি সংগঠন। আমাদের আইএলের পারমিশন আছে। আমরা একটা রেজিস্ট্রেশন নিয়ে সংগঠন করি। আমাদের একটা আলাদা অধিকার আছে রাজনীতি করার, কিন্তু সেটাও আমাদের করতে দেওয়া হয় নাই। আজকে এই বিগত দিনে 16 বছরে যারা আমাদের ম্যানেজমেন্ট, যারা আওয়ামী লীগের সাথে জড়িত হয়ে কাজ করেছে, এবং বিগত কর্মচারী সংসদ যারা ক্ষমতায় ছিল 16 বছর, তারা যে ম্যানেজমেন্টের মাধ্যমে তারা পরিচালিত হয়েছে, সেই ম্যানেজমেন্ট এখনও আমাদের এখানে চলমান আছে। যার যার দায়িত্বে সেই আছে এখনও। যে কারণে এই 5ই আগস্টের পর যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, সমগ্র বাঙালি জাতি এবং ছাত্ররা যারা নিজের জীবনের বিনিময়ে এবং তারা এই দেশটা স্বাধীন করেছে, এই স্বাধীন দেশে এখনও সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা আমাদের বিভিন্ন ডিভিশনে জিএম ডিজিএম তারা ওই জায়গাতে অবস্থান করছেন। যে কারণে আমরা এই স্বাধীনতার পরেও আমরা এখনও সফলতা পাচ্ছি না। তাদেরকে দিয়ে আমরা কোনো কাজ করতে পারছি না, কোনো কর্মচারীদের কাজ করতে পারতেছি না। তারা কোনো কাজ করতেছে না আমাদের কর্মচারীদের জন্য। তো সেজন্য বলবো, আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা প্রচার করবেন যেন সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সবাইকে, যত কর্মকর্তা আছেন সবাইকে বিভিন্ন পর্যায়ে ম্যানেজমেন্টদের যে একটা শক্ত ঘাঁটি আওয়ামী লীগের, সেটা পরিবর্তন হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, কিন্তু আমাদের অগ্রণী ব্যাংকে এখনও একটি লোকও, ডিজিএম বলেন জিএম বলেন, তাদের কাউকে পরিবর্তন করা হয়নি। তারা ওইখানেই বসবাস করছেন এবং ওইখানে দাঁড়ায়া তারা আমাদের বিরুদ্ধে এখনও কাজ করছেন। আমরা সেই কারণে এখনও সুন্দরভাবে আমাদের কর্মচারীদের কাজ করতে পারছি না। কাজ করার যে সুযোগটা, আমরা যে কাজ করব কর্মচারীদের, সেজন্যে আমাদের ব্যাংকে অতি তাড়াতাড়ি আমাদের এই ম্যানেজমেন্ট পর্যায়ে যারা এখনও বলবৎ আছেন, যার যার স্থানে, এখান থেকে আমাদের এই ম্যানেজমেন্ট পরিবর্তন করতে হবে। হ্যাঁ, ম্যানেজমেন্ট পরিবর্তন করতে হবে। পরিবর্তন করলে পরেই আমরা কাজ করতে সম্মত হব এবং কাজ করে সবার জন্য কাজ করতে পারব। বর্তমান যে আমাদের
প্রধান উপদেষ্টা সহজে সহকারী উপদেষ্টা যারা আছেন সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাই। তারা চেষ্টা করছেন দেশটাকে সুশৃঙ্খলভাবে চালানোর জন্যে, তাদের বিচার করার জন্যে যারা অপকর্ম করে গেছেন। খুনি শেখ হাসিনা যেভাবে দেশটাকে লণ্ডভণ্ড করে গেছেন তার বিচার আমরা চাই তাদের মাধ্যমে, এবং দেশবাসী যেন শান্তিতে থাকে সেই কাজগুলো যেন বর্তমান সরকার করে, আমরা এই সরকারের কাছে এই প্রত্যাশা জানাই। আর আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় যিনি আমাদের ব্যাংকে নতুন করে যিনি এসেছেন, আমাদের স্যার, চেয়ারম্যান স্যার, তার প্রতি আমাদের শ্রদ্ধার শেষ নাই। কারণ উনি আমাদের বিএনপির সময় 2001-এ যখন আমরা গভর্নমেন্ট গঠন করি, আমাদের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমান সাহেব তাকে সম্ভবত 2004-এ আমাদের ব্যাংকে এমডি হিসাবে নিয়োগ দিয়েছিলেন। তখন উনি প্রায় 111 পুরোটাই কাজ করেছেন আমাদের এখানে। উনি ভালো মানুষ বিদায় 111-এর 2 বছর এই ব্যাংকে থাকতে পেরেছেন। উনি এত ভদ্র অনেস্ট ব্যক্তি যে তার কথা বলে শেষ করা যাবে না। আমরা চাই আমাদের চেয়ারম্যান সাহেব আসছে, আমরা তার মাধ্যমে যেন কর্মচারীদের কাজ করতে পারি। উনি যেন আমাদের কথাগুলো শোনেন এবং আমাদের কথা শুনে আমাদের সাথে আলাপ আলোচনা করে যেন আমাদের কাজগুলো করে দেয়। আমরা তার প্রতি এইটাই চাই, এর বেশি আমাদের কোনো আশা নেই। আর তার সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম। সাক্ষাতের সময় উনি একটা কথা বলেছেন যেটা চেয়ারম্যান হিসাবে তার যা বলা দরকার সে বলেছেন, আমরাও তাকে সেটা মেনে নিয়েছি। সেটা হলো 6টার আগে আমরা কোনো আলাপ আলোচনা বা প্রোগ্রাম করতে পারবো না, এটা তার কথা, আমরা সেটা মেনে নিয়েছি। এবং সে বলেছে যে সন্ধ্যার পরে তোমরা আমাকে 12টা পর্যন্ত রাখো, আমি থাকবো, আমি তোমাদের কথা শুনবো, তোমাদের কাজ করব, কিন্তু ব্যাংক আগে, কাজ আগে, তারপরে তোমরা নেতৃত্ব দাও, তোমরা কাজ করো। তোমরা সন্ধ্যা 6টার পরে যখনই আসবা আমি তোমাদের সাথে কথা বলবো। আমরা তাকে শ্রদ্ধা জানাই। উনি এমন একজন ব্যক্তি যে তাকে মানে বলা যায় অগ্রণী ব্যাংকে যে উনি যখন এসেছিলেন এমডি হিসাবে, ব্যাংকটা একবারে বাজে অবস্থায় ছিল। উনি 3 বছর বা 4 বছর থাকার পর ব্যাংকটাকে অনেক উপরে তুলে নিয়ে গেছেন। আমরা আশা করি আগামী 3 বছরের জন্য ওনাকে দেওয়া হয়েছে। আমরা চাই বাংলাদেশে অগ্রণী ব্যাংকটা যেন সোনালী জনতা রূপালীর চেয়েও অনেক উন্নত হয়, অনেক সুন্দরভাবে যেন উনি পরিচালনা করতে পারেন। আমরা এই আশাই আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে করছি। আর পরিশেষে আমি যেটা বলতে চাই সেটা হলো, আমরা বিগত 5ই আগস্টের পরে আমরা যখন দেশটাকে স্বাধীনতা পেলাম, পাওয়ার পর সমগ্র বাংলাদেশেই আমরা সবাই একসাথে মাঠে নেমেছি, একসাথে কাজ করেছি। তো সেই প্রেক্ষিতে আমি আমাদের দেশের ছাত্রদের সাহসিকতা, তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, আমরা অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে তাদের এই সাহসিকতার জন্য ধন্যবাদ জানাই। যারা মৃত্যুবরণ করেছেন ছাত্ররা, তাদের আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করুক। আর যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তারা যেন সুস্থ হয়ে আবার ফিরে আসেন, আবার যেন ভালোভাবে তারা চলতে পারেন, আমরা এই প্রত্যাশা করছি। আর সর্বশেষ অগ্রণী ব্যাংকটা যেন আমরা ভালোভাবে পরিচালিত করতে পারি, সুন্দরভাবে চালাতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।